আমাদের ভারতবর্ষে প্রাচীনকাল থেকে কোনো জীবকে নিজের স্বার্থের জন্য হত্যা করাটা অপরাধ বলে মনে করা হয়। সনাতন ধর্মে বলা হয়ে থাকে মানুষ এবং যে কোনো পশুকে হত্যা করা হলো একটি জঘন্য পাপ। আর কিন্তু তাও এখানে বলির প্রথা দেখা যায়। আমাদের দেশে মা কালীর পুজোতে বলি দেয়া হয়। আজও অনেক মন্দিরে বলি করা এই ভোগ দেয়া হয়। কলকাতার কালীঘাট মন্দির এবং আসামের কামাখ্যা মন্দিরে আপনি মাছ এবং ছাগলের বলি দেখতে পাবেন। বাস্তবে বলি দেওয়ার মানেটা কি? মা কালী কি সত্যি কারোর প্রাণ গ্রহণ করেন? মা কালীর রূপ ভয়ঙ্কর। মা কালীকে ক্রোধ এবং ধ্বংসের দেবী বলে মানা হয়। আর মা কালী মানুষের কল্যাণের জন্য রক্ত বীরচন্দ্র মুন্ডের মতো রাক্ষসকে বধ করেছিলেন। এই জন্য তার হাতে রক্তে ভরা একটি পাত্র দেখা যায়। তাহলে কি মা কালী তার ভক্তদের কাছে সত্যি কি কোনো প্রাণে আশা রাখেন? মা কালী কি সত্যি খুশি হন বলি দিলে? তাহলে চলুন পুরোটা জেনে নিই। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের জন্য ভগবানকে পুজো করেন, আর মানুষ তার মনস্কামনা পূরণের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন। বলি দেওয়ার অর্থ হলো শক্তিকে মুক্তি দেয়া, আর এবং সেই শক্তিকে অন্য কাজে ব্যবহার করা। লেবু এবং নারকেল দিয়েও বলি হয়, কিন্তু সেই বলিতে কারোর কোনো ক্ষতি হয় না। আর মা কালী কোনোদিন প্রাণ চায় না। এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের মানসিকতার ওপর। এখনও যারা বলি দেওয়াতে বিশ্বাস করে তারা ভাবেন বলি দিলেই নাকি তাদের জীবন সুখে ভরে যাবে, কিন্তু এটা একটা মানসিক রোগ ছাড়া আর কিছুই নয়। এইরকম কাজে মা কালী কেন, কোনো দেবদেবী সুখী হয় না। যে লোক নিজের উদ্দেশ্যের জন্য বলি দিতে চান তারা দেখবেন মানুষের বলি দেওয়ার জন্য পিছু পা হবেন না। বলি দেওয়ার জন্য সবসময় একটি দেখবেন শক্তিশালী পশুকে রাখা হয়ে থাকে। অনেক সময় মানুষ নিজের মনস্কামনার জন্য নিজের সন্তানের বলিও দিয়ে থাকেন। এখানে মানুষের বোঝা উচিত যে সে একটি প্রাণ হত্যা করছেন, আর এখানে মা কালীর এবং অন্য ভগবানের কোনো সম্পর্ক নেই। আর দেখবেন যখন কোনো ছাগলকে বলি দেওয়া হয় সেটাকে মানসিক গ্রহণ করেন। মানুষকে জন্ম দেওয়া হয় কারণ সে এই জগৎটিকে আরও উঁচু স্তরে নিয়ে যাক, আর কিন্তু তারা বলির মতো নিম্ন স্তরের পাপ করে নিজেকে পাপী প্রমাণ করেন। মা কালী এবং যে কোনো ভগবান নিজের ভক্তের কাছে কোনোদিন কোনো প্রাণ চান না। আমাদের এখান থেকে বেরিয়ে পৃথিবীকে অন্য নজরে দেখা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন। আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।